নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বিগত অনেক দিন ধরেই হলো যে কোনো ব্লগ ছাড়াই হয় না। আসলে অনেকটাই ব্যস্ততার মধ্য দিয়ে জীবনটা কাটছে। আর তোমরা অনেকে আমাকে বলছো দিদিভাই ব্লগ দাও, শুধু শর্ট ভিডিও ছাড়লেই হবে? সব কিছু তো জানলাম, কিন্তু ব্লগ দেখতেও ইচ্ছে করে। তো দেখো নিয়ে চলে আসলাম ব্লগ। আমি করে রেখেছিলাম, বাট এডিট করার সময়ই পাচ্ছিলাম না। তো দেখো আজকে দিনটা কিন্তু আমার কাছে প্রচণ্ড পরিমাণে স্পেশাল, কারণ আজকে হচ্ছে তোমাদের দাদাভাই মানে আমার বর্মশাই কিন্তু বাড়ি আসতে চলেছে, যার কারণে সেই দিনটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল। আর দেখো সকাল থেকেই কিন্তু আমি কাজবাজে লেগে পড়েছি। তোমরা তো আমার অনেক আগে থেকেই শর্ট ভিডিওতে দেখে নিয়েছো যে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আসছে, আমি কিন্তু ঘর দুয়ার সব ঝাড়পোছ করে এই যে প্লেট সব পরিষ্কার করে আর কি রেডি করে রেখেছিলাম। আজকে সকালবেলা ছোট বাচ্চা আছে বাড়িতে, বুঝতেই পারছো, নোংরা তো হবেই, যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো না কেন থাকবে না, ঠিক আছে। তো আমি টুকটাক আমার রুমটা একটু ঝাড়পোছ করে নিয়েছি, আর নতুন একটা বেডশিট পেতে দিয়েছি। আর এই যে দেখো আমি এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি আর কি ভাবলাম তোমার দাদাভাই দুপুরবেলা দিকে আসবে, আমাদের কিন্তু সেই রকমই কথা বলা হয়েছিল দুপুরবেলা দিকে আসবে, তবে দুপুরবেলাতে আসতে পারিনি। ট্রেনটা এতটাই লেট করে ফেলেছিল যে দুপুরবেলা হয়নি আর কি আসা, যার কারণে বললো যে মানে 4টের দিকে ঢুকে যাবে, বাট না সেটাও আসতে পারেনি। আর এই গাড়িটা নিয়ে যেত তোমার দাদাভাইকে আনতে, বাট এটা খারাপ হয়ে গেছে কারণ অনেকদিন ধরে চালানো হয় না। আজ যতদিন তোমার দাদাভাই ডিউটি গেছে তার মধ্যে আমাদের একবারও কিন্তু ঝগড়াঝাটি হয়নি, মানে 2 মাস হয়ে গেল, ওপরে হবে, কোনো ঝগড়াঝাটি কিন্তু আমরা করিনি। কিন্তু দেখো মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে ও আসার 3 দিন আগে আমাদের মধ্যে মানে তুমুল ঝগড়া হয়েছে, ঠিক আছে। এখন অবধি ঝগড়া মেটেনি, কিন্তু ও আসার 3 দিন আগে এই ঘটনাটা ঘটলো। এবারে হচ্ছে কি, রাগের মাথায় তো মানুষ একে অপরকে কত কিছু বলে দেয়। আমি স্যাড ভিডিও ছাড়ছিলাম তো অনেকে বলছিলে, তো কারণটা হচ্ছে এটাই যে হ্যাঁ আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, যার কারণে আমি ওরকম ভিডিও ছাড়ছিলাম। মন খারাপ থাকলে আমি ওগুলো ছেড়েই থাকি। তো হচ্ছে কি যে রাগের মাথায় ওই আমাকে বেশিরভাগ উল্টাপাল্টা বলে, আমি অতটা বললাম, বলে কি হবে ভাই, একসাথে থাকতে হবে, যখন উল্টোপাল্টা বলতে লাভ নেই। এবারে ওর মনে তৃপ্তির জন্য উল্টোপাল্টা বলে আমাকে, তাতে আমার কিছু যায় আসে না। আমি চোখে জল ফেলে দিই, ব্যাস, ঠিক আছে। আমি মন খালি করে দিই, চোখের জল যত না বার করবো, গুমড়ে থাকবো, ততই আর কি মনে কষ্ট হবে। আমি চোখের জল ফেলে দিই, ব্যাস, উড়িয়ে দিই কথাগুলো। হ্যাঁ, এই যে ও বাড়ি আসছে, আজকে বাড়ি আসবে, আমি ওয়েটও করছি, হ্যাঁ, ও আসার। হ্যাঁ, তো হচ্ছে যেখানে ভালোবাসা থাকে সেখানেই ঝগড়া হয়, এই কথাটা কিন্তু সত্যি। তো আসার জন্য ওয়েট করছি, এবার ও আসবে, ওই কথাগুলো তো আমার মাইন্ডে আছেই, ঠিক আছে। এখন অবধি ঝগড়া থামেনি, ও ক্যাঁকঝ্যাক করছে, ফোন করছে আমি, ও ফোন করছে, কিন্তু ওই মানে সাপে নেউলের মতন, ঠিক আছে। তো হচ্ছে কি ও আসুক, হ্যাঁ, এবারে ও যদি ভালো করে কথা বলে তো ভালো করে কথা হবে, ভিডিও হবে। আর যদি ও ঠিকভাবে কথা না বলে বা ক্যাঁকঝ্যাক করে, তাহলে ওই আমিও কথা বলবো, তাই না, ও কথা বলবে, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো তোমাদেরকে, দেখা যাক কি হয়। ও আসবে, ঠিক আছে, দুজনে আর কি তাকাবো একে অপরের দিকে, তখন আর কি ভ্যাবলা কান্তের মতন 32টা পাটি দাঁত বার করে হেসে দেবো। আর ফোনে একদম সাপে নেউলের মতন ঝগড়া। হ্যাঁ, তো আসুক, কিছুক্ষণ পরেই চলে আসবে। ট্রেনটা লেটের জন্য আর কি আসতে লেট হয়ে গেল, তো সন্ধে হয়ে গেল প্রায়, ঠিক আছে। দিনের বেলায় আসার কথা ছিল 12টা 1টার দিকে, বাট দেখো ট্রেন লেটের জন্য একদম সন্ধে হয়ে গেছে, 5টা বাজছে, এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছায়নি। তো দেখা যাক আসুক, দিয়ে কি হয়, কারণ আজ 3 দিন ধরে টানা ঝগড়া চলছে। এই যে দেখো চলে আসলো আর কি। তো আমার তো দেখে পরে অনেকটা হাসি পাচ্ছিল, মানে দেখো একটা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার পরে যখন সামনাসামনি দেখা হয়, মানে যারা দূরে থাকে আর কি, সামনাসামনি দেখা হয়, তখন দেখবে কেমন একটা হাসি চলে আসে, সেই সমস্ত কিছু এক নিমেষে ভুলে যাওয়া হয় যখন তার মুখটা সামনাসামনি দেখা হয়, তাই না বলো? তা আমিও ভুলে গেছি, ও ভুলে গেছে, ঠিক আছে। তো আর কি হেসে ফেলেছি দুজনে তাকিয়ে। যাই হোক, একটু মান অভিমান তো ছিলই। রাগ হচ্ছে না না রাগ না না বললা নাই, দেখছি না, দেখো দেখো দেখো, দেখি বাবা করলে লাফাইছে, দেখছি রে, রাগই হয়েছে, রাগ হয়েছে।
তো দেখো তেজস্বনার বাবাকে একদম আঁকড়ে ধরে আছে আর এতটাই খুশি যে ওর ঘুরতে যাওয়া টাইম হয়ে গেছিলো। রোজ তো ঘুরতে যায় ওই 4:30 5টার দিকে বেরিয়ে যায় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, কিন্তু আজকে সেই টাইমটা হয়ে গিয়েও কিন্তু ও বেরোতেই চায়নি। যেহেতু ওর বাবা এসছে বাড়িতে বুঝতেই পারছে, তো সেই জন্য ওর বাবাকে ছেড়ে ও যেতেই চাইছে না। আমার শ্বশুরমশাই অনেক জোর করেছে নিয়ে যাবার জন্য, বাট ও কিন্তু একদমই বাইরে যেতে চায়নি। ঠিক আছে, কোনো মতে যাচ্ছিল না, পিঠে চাপ ছিল কিন্তু মানে বলছিল যে বাবার কাছেই থাকতে। দেখো ওকে এই যে দেখো নিয়ে যাবে, তারপরে আবার ঘুরে চলে আসবে যে আমাকে ওই দিকে নিয়ে চলো। তারপরে আমার শাশুড়িমা গেল যে হ্যাঁ দেখি যদি আমি গিয়ে যাই, বাট তাই কখনো হয় বলো? কোনো মতে কেউ নিয়ে যেতে পারেনি। ওই দিকে হাত দেখাচ্ছে, মানে ওর বাবাকে সাথে যেতে হবে, না হলে কিন্তু যাবে না। আর যেহেতু বড়মশাই একটু আগেই আসলো, ওকে তো একটু বসে মানে ফ্রেশ হতে হবে, জল টল খেতে হবে আর কি, সেই জন্য কিভাবে যাবে বলো? টায়ার্ড হয়ে আছে, টিকিট পাইনি টাইম মতন, মানে কনফার্ম হয়নি, যার কোনো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। বেচারা অনেকটা টায়ার্ড, যেহেতু অপারেশন হয়েছে মিনিমাম ওই 2-3 মাস হয়েছে, আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে ট্রেনে অত দূর জার্নি করে, মানে অনেকটাই টায়ার্ড। ঠিক আছে, বুঝতেই পারছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা কতটা কষ্টকর। তো যেহেতু এতটা টায়ার্ড হয়ে আছে, খাওয়া দাওয়া করে একটু শোবে আর কি। তো তোজস্বনার সাথেই খেলা করছিল, বললাম বাড়িতেই থাক নইলে বাবাকে আবার জ্বালাবে। তো বাড়িতেই ছিল। আর তোমার দাদাভাই যে মিষ্টি এনেছে 2 রকমের সিঙ্গারা এনেছিল, সিঙ্গারাগুলো রেখে দিয়েছি, গরম গরম ছিল। আর হচ্ছে লাড্ডু এনেছিল। ঠিক আছে, তো দেখো আমরা সন্ধেবেলায় এখন বসে পড়েছি। তোমার দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, বললো শোবে না, একবারে রাত্রিবেলাতেই শোবে। তো এখন আমরা বসে পড়েছি। আর এখন দিনটা কতটা ছোট তোমরা তো দেখতেই পাও। দেখো আমরা এখন খুনসুটি করতে বসেছি, মানে আমার রাগ ভাঙাতে বসেছো। ঠিক আছে, তো আমি রেগে নেই, তাও রাগ ভাঙাচ্ছে, কি বলবো তোমাদের, কেউ ভেবেছে আমি রেগে আছি? একদমই কিন্তু আমি রেগে নেই। হ্যাঁ, যাই হোক ভালোভাবে কথাবার্তা হয়ে সব কিছু মিটমাট হয়ে গেছে, এটাই হচ্ছে বিষয়, সব থেকে বড় কথা। ও মাই গড, দেখছো আমার থেকে বেশি বাবা অন্য কাউকে ভালোবাসা আমাকে। তুমি 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 হ্যাঁ বন্ধুরা, তবে আজকে আমি এখানে আগত হলাম। ও দেখো একজন হাসছে, বাবা হাততালি দেখছো? ও 3 দিন ঝগড়া করেছে। হ্যাঁ, সেটা আমি বলিছি 3 দিন ঝগড়া করেছে। 3 দিন ঝগড়া করেছে, তারপরে বলছে আগত হলাম এখানে। যাই হোক, কিছু একটা তো হলাম। আমার থেকে বেশি অন্য কাউকে ভালোবাসে। আমার ওর থেকে বেশি অন্য কাউকে ভালোবাসি, এর কে হতে পারে সেটা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আমাদেরকে। তো এই হচ্ছে আমার ছোট বউ বলছে। তাহলে আমাদের পার্টি কি করছে রান্না? এই রান্না করে দুধ গরম করছে। হ্যাঁ, এই স্কুটি ছিল সেটা বন্ধ হয়ে পড়ে গেছিলো, মানে চালু হচ্ছিল না, সেই জন্য আমি কি করেছি ইনভার্টার থেকে কানেকশন করে বাই করলাম, তার দুটো নিয়ে এই যে গাড়ির ব্যাটারিতে অ্যাড করে দিয়েছি। আরে মিস্ত্রি বড় ভাই আমরা। এই যে রাত্রিবেলায় যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, তোজও ঘুমিয়ে পড়েছে, আমি শুতে যাচ্ছিলাম, তখনই বলছি আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, চলো সেটা আর কি আনবক্সিং করি আর খাই আর কি। হ্যাঁ, তো সেটাই করছিলাম। তো এরপর আমরা ঘুমিয়ে পড়বো, দুজনে অনেকটা টায়ার্ড হয়ে আছি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো, সব কিছু ভিডিও কিন্তু আমি করে রেখেছি, একে একে তোমাদের সাথে শেয়ার করবো, একটু ওয়েট করে যাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।